মুসলমান বাজারে একটা জিনিস ক্রয় করার জন্য গেলে আমরা দেখি কোন কোম্পানির মাল, মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন ইন্ডিয়া, কোন দেশের তৈরি, মেড ইন বাংলাদেশ কিনা কোন দেশের জিনিসটা তৈরি, কোন দেশের জিনিসটা, এটা যাচাই বাছাই করে জাস্টিফাই করে আমরা ক্রয় করি। এক নম্বরটা কেনার জন্য চেষ্টা করি, কিন্তু বাজারে এক নম্বর জিনিসের সাথে নকল সম্পর্ক, নকল জিনিস আছে না নাই? আছে, আছে না নাই? আছে। কিছুদিন পূর্বে আমরা মাইকের মেশিন আপনাদের সহযোগিতায় মসজিদের একটা মাইকের মেশিন ক্রয় করেছি, সেটা আউজা মেশিন। ওই মেশিনটা বাংলাও আছে, অরিজিনালও আছে, মেড ইন বাংলাদেশও আছে, মেড ইন ইন্ডিয়াও আছে। আমরা যাচাই করে এক নাম্বার দামে আছে ছিনা চেনার জন্য এই মেশিনের উপর যারা পারদর্শী তাদের মাধ্যমে আমরা ক্রয় করলাম। কেন ক্রয় করলাম? যাতে করে মেশিনটা 2 নাম্বার না হয়, না পড়ে এক নাম্বারের জন্য। তাহলে আপনার আমার দুনিয়া চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, খবরের দিকে আমি চলে যাচ্ছি। তাহলে আমি কি মেড ইন কোন জায়গার মুসলমান? এক নম্বরের মুসলমান না 2 নম্বরের মুসলমান না 3 নম্বরের মুসলমান? কত নম্বরের মুসলমান হইলে মারা যাচ্ছে? আপনার আমার খবর আছে? আপনার আমার খবর আছে? আপনার মায়ের গর্ভে জন্ম নিলাম, মায়ের বাবার অবশ্যই জন্ম নিলাম, মনে করলাম মুসলিম পরিবারের জন্ম নিলে কি মুসলমান হওয়া যায়? না। মুসলিম পরিবারের জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। হযরত নূহ আলাইহিস সালাম একজন সন্তান ছিল কেনান। মহাপ্লাবন যখন শুরু হলো, আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, নৌকা উঠে যান, আপনার ইমানদারদেরকে নিয়ে এই জাহাজের মধ্যে আপনি উঠে যান, আমি সারা দেশে প্লাবিত করে ফেলবো, আমার ফসল চাষ করবো, জমিন থেকেও পানি উঠবে, উপর থেকেও পানি করবে, মানুষরা সবাই যে বন্যার পানিতে মারা যাইবে, আপনি জাহাজে উঠে যান। নূহ আলাইহিস সালাম যখন তার সন্তানকে কেনানকে রাখলেন, ও বাবা জাহাজে উঠে যাও, আল্লাহর গজব আছে, বন্যার পানিতে সবাই মারা যাইবা। গতকালকে ইউরোপ আমেরিকার মধ্যে বিশাল বিশাল আকাশ থেকে পাথর, বরফের পাথর, আমরা এগুলোকে কি বলি, শিলাবৃষ্টি হয় না? গতকালকে আমেরিকার মধ্যে বিশাল 1 কেজি 2 কেজি 10 কেজি ওজনের শিলাবৃষ্টি আসমান থেকে আল্লাহ অবতীর্ণ করলেন। নূহ আলাইহিস সালাম বলে, বাবা জাহাজের উপর উঠে যাও, আল্লাহ গজব দিবেন। নবীকে আল্লাহ কে জানাই দিলেন? আল্লাহ। কে জানাই দিলেন? আল্লাহ। কেনান বলে, আমি অনেক লম্বা, I am tall, আমি অনেক লম্বা, আমি 60 হাত লম্বা, আমি 20 গজ লম্বা, 40 হাত লম্বা, পানি আমাকে বইতে, I am a strong man, I am young man, আমি শরীরের মধ্যে খুবই শক্তি আছে এবং আমি লম্বা, বন্যার পানি আমাকে কিছুই করতে পারবে না। নূহ আলাইহিস সালামকে আল্লাহর সাথে সাথে ডাকতে বলে, ও নূহ, রাসূলে নূহে বাবা কনসাস খানদানে নবুয়ত শিরফিল নুশুর। ও আমার পয়গম্বর, দ্বিতীয়বার আপনার সন্তানকে আপনি আর ডাকতে পারবেন না, সে অরক্ত হয়ে গেছে। আপনি যদি দ্বিতীয়বার এই সন্তানকে আবার ডাকেন, তাহলে আমি নবুয়তের তালিকা থেকে আপনার নামটা কাইটে দেব। নূহ আলাইহিস সালাম তাকে ডাকেন নাই, বন্যার পানির মধ্যে, আল্লাহর গজবের মধ্যে ওই নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ধ্বংস হয়ে গেল। কেনান কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনান ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালাম আল্লাহ গজব দান করলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবরে যাওয়ার পরে যাচাই বাছাই করবে, আমরা খালি মুসলমান না, বেজাল মুসলমান, কত নম্বরের মুসলমান। বাজারে কাপড় কিনতে গেলে আমরা কাপড়কে দেখি, অনেকটা যারা পারদর্শী হাতের মধ্যে সেট লাগাইয়া, হাতের মধ্যে চুল লাগাইয়া কাপড়কে বসা দিয়ে দেখি কাপড়ের রং উঠে কিনা, কাপড় যাচাই বাছাই করি। বাজারে লাউ কিনতে গেলে লাউকে আঙুল দিয়ে পুজো দিয়ে দেখি, মাছ কিনতে গেলে মাছকে আঙুল দিয়ে ধুয়ে দিয়ে দেখি, বড়ই কিনতে গেলে ফুল কিনতে গেলে একটা বড় গালের মধ্যে খাইয়ে দেখি, মজা আসে না? সব কিছু আমরা যাচাই বাছাই করি, কিন্তু আমি আপনি
কত নম্বরের মুসলমান একটু পরীক্ষা নিয়ে আমি করছেন কিনা? আমি আর আপনি কত নম্বরের মুসলমান? কোন জায়গার মুসলমান? মেরিন বাংলাদেশের মুসলমান না মেরিন মদিনার মুসলমান না মেরিন মক্কার মুসলমান? আমরা কোন জাতের মুসলমান? আমরা একটু যাচাই করলাম না? আমরা মনে করি বাবাও মুসলমান, বাবা মুসলমান, আমার নাম রাখছে মুসলমানের নাম, আমি মুসলমান, কিন্তু আমার দৈনন্দিন কাজ একটাও মুসলমানের পরিচয় বহন করে না, একটাও মুসলমানের পরিচয় বহন করে না। আপনাদের জুমার দিন হয়তো আপনাদের কাছে ভালো লাগে, ইমাম সাহেব কিছু বয়ান করবে, কিন্তু আমার কাছে জুমার দিন আসলে একটা আতঙ্ক ভয় লাগে। আমরা একটা ভয়ে কাজ করি যে আর বেশি দিন মনে হয় ইমামতির চাকরি করতে পারবো না, কারণ ইমামতির চাকরিটা খুবই কঠিন হয়ে দাঁড়াইছে। জুমার দিন যখন বয়ান কোন বিষয় করবো, সকালবেলা থেকে মাথা করতে এটা ঘুরপাক খায়। এই বিষয় করলে তো কমিটির গায়ে লাগবে, এই বিষয় করলে তো সামনের কাতার মুসল্লির গায়ে লাগবে, এই বিষয় করলে তো ইয়াং ভাইদের গায়ে লাগবে, এই বিষয় করলে তো যুবক ভাইদের গায়ে লাগবে। এই জন্য কোনো কথা বলতে গেলে আমরা অনেক কঠিন হয়ে যায়, কারণ আজকে কথা বললে সমাজের মানুষগুলা কোরআনের কথা শুনতে চায় না। সমাজের মানুষগুলা যখন কথা বলে তার বিরুদ্ধে চলে যায়, তখন বলে ইমামের দোষ তালাশ করে, ইমামকে বেইজ্জতি করার জন্য চেষ্টা করে, ইমামকে হাইজ্যাক করার জন্য চেষ্টা করে। বাংলাদেশের জমিনে আজকে সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা করার কারণে ইমামকে গুম করা হয়, ইমামকে হত্যা করা হয়। আজকে জুমার দিন আসলে আমরা আমাদের জানের নিরাপত্তা খুঁজতে হয়, আমাদের নিরাপত্তা আমাদেরকে খুঁজতে হয়। কারণ এমন একটা সময় আমাদের মাঝে আসছে, আজকে আমরা মুসলমান, কিন্তু কোরআনের আলোচনা আমাদের কাছে ভালো লাগে না। কারণ আলোচনা আমার মতের বিরুদ্ধে যায়, আলোচনা আমার দলের বিরুদ্ধে যায়, আলোচনা আমি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে যায়। যার কারণে এই কোরআন তো আল্লাহ কারোর পক্ষে নাযিল করেন নাই, এই কোরআনের কথা বলতে গেলে আজকে আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। আমরা মুসলমানের করে জন্ম নিলাম, আমরা মুসলমান, জাতীয়তা মুসলমান, ধর্মীয় মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি তোমার বাপ মুসলমান, তুমিও মুসলমান। এই মুসলমান আমি চাই না, মুসলমান তোমাকে হইতে হবে। মুসলমান কারো করে জন্ম নিলে হয় না। যদি মুসলমান মুমিন করে সন্তান জন্ম নিলে মুসলমান হইতো, তাহলে দুআয়ে সওয়ালের কারণে মুসলমান হইতো কি হইতো না? হইতো কি হইতো না? এই জন্য আমরা মুসলমান পরিবারে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান কাকে বলে একটু পরীক্ষা করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা দুনিয়ার সময় কাটাইতেছি, আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর আগে তোমাকে মুসলমান হইতে হবে। আমি কি কত বেজাল মুসলমান না আসল মুসলমান, নকল মুসলমান না খাঁটি মুসলমান? আমি আমাকে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কুরআন রব্বুল আয়াতের কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওই বান্দা তুমি পরিপূর্ণ মুসলমান হও। তোমাকে কি হতে হবে? পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ কমপ্লিট মুসলমান হইতে হবে। বেজাল মুসলমান হলে চলবে না। আমাদের পোশাক আমরা যারা পরি, অনেক পোশাকের মধ্যে বাঘের ছবি আছে না নাই? আছে। আমাদের ইয়াং ভাইরা, যুবক ভাইরা অনেকগুলো পোশাক পরে দেখবেন, পোশাকের মধ্যে নায়কের ছবি আছে না নাই? আছে। নায়িকার ছবি আছে না নাই? আছে। ছবি অঙ্কিত পোশাকগুলো গায়ে দেয়, ছবির মধ্যে বাঘের ছবি আছে, বিভিন্ন ছবি অঙ্কিত, তার ভালোবাসার জিনিসটা পোস্টার ছবির মধ্যে লেখা আছে দেখবেন অনেকগুলা, যে মানে লাভ চিহ্ন দিয়ে উপর দিয়ে আই দিয়ে কিছু দিয়ে লাভ চিহ্ন দিয়ে বলে ইউ, আই লাভ ইউ। পোশাকের মধ্যে আছে না নাই? আছে। এইভাবে বিভিন্ন জাতীয় মুসিবত ওই ধরনের পোশাক অঙ্কন করে গায়ের মধ্যে সেই পোশাক পরে বিভিন্ন স্কুল কলেজ থেকে যখন প্রদর্শনে বাইর হয়, শিক্ষা সফরে যখন বের হয়, প্রমাণ করার জন্য যখন বের হয়, প্রত্যেকের পোশাকের মধ্যে এই ধরনের সিল মারা হয় কি হয় না? হয় কি হয় না? চিত্রাঙ্কন করা হয় কি হয় না? হয়। এক লোক
একদিন চিত্রকারকের কাছে গিয়ে বলে, ও চিত্রাঙ্কনকারী, আমার পিঠের মধ্যে একটা বাঘের ছবি অঙ্কন করে দাও, আমার পিঠের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবিটা এঁকে দাও। বলে কেন? বলে যে আমার এই রয়্যাল বেঙ্গল টাইগারকে সবাই ভয় পায়, কি ভয় পায় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিত্রাঙ্কনকারীর কাছে গিয়ে বলে, আমার পিঠের মধ্যে একটা বাঘের ছবি এঁকে দাও। বলে কেন? বলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে সবাই ভয় পায়। এখন যদি এখানের মধ্যে এই মুলুকের মধ্যে যদি একটা সাপের বাচ্চা হয়ে গেল, কে কে এখানে বসে থাকবেন আর কে কে পালাবেন? সবাই পালাবেন। যারা ঘুমাচ্ছে সবাই পালাবেন। ঘুমাচ্ছিল তারা না, গ্রামের লোকরা সান্দা তুলে একটা মাহফিল দিয়েছে। সবাই মাহফিলে যাওয়ার পরে সালাদ কতগুলো মানুষ আছে না, নিজের সবাই চালাক মনে করে এবার চিন্তা করলো যে হুজুর আলোচনা করবে, 3 ঘন্টা আপনারা করবে, বিরাট করবে, এরপরে তো আবার উঠবে, এত দরকার নাই এখানে বসে থাকা। এর মাধ্যমে বারান্দা বাইরে ইসরায়েল জমির বাইরে বসে বসে এক প্লেট পানি দিয়ে পানিতে যায়, শুয়ে বসে মোবাইল কিনতেছে। এখন হুজুর চিন্তা করলো যে কি এই চিন্তাটা সবাই করে মাহফিলে মানুষ নাই, হুজুর মাইকের মধ্যে উঠে বলতে বলে আধা ঘন্টা যাওয়ার পরে বলে যে আওয়াজ কাকে করবো, মানুষ যখন নাই, আপনাদের গ্রামে মানুষ নাই, আমি কাকে বয়ান করবো? সুতরাং ডান দিক থেকে তাবারক দেওয়া শুরু করে। সুতরাং ডান দিক থেকে কি দেওয়া শুরু করেন? তাবারক দেওয়া শুরু করেন। এখন ওই যে বাইরে মোটামুটি টাইগার দুইটা বাড়িতে বসে বসে আড্ডা মারতেছে, হঠাৎ করে মাইকের আওয়াজ শুনতে দিয়ে তাবারক তো কে করতেছে, তাড়াতাড়ি ঘুম থেকে লাফ দিয়ে উঠে, খাট থেকে লাফ দিয়ে উঠে দৌড় মারছে, দরজাটা লাগাইছে, কিল দিছে, এটা সরঞ্জাম দরজার সাথে পানি খাইয়া পড়ছে, পড়ে আবার উঠে দরজা খুলে দৌড় দিছে, উঠানের পথে খেজুর গাছের সাথে পানি খাইয়ে লুঙ্গিটা রয়ে গেছে, লুঙ্গি ছাড়া তারা চলে গেছে। লুঙ্গি ছাড়া কি জন্য চলে গেছে? কারণ যারা ঘুমাচ্ছে হঠাৎ করে সামনে সবাই চিৎকার করবে, সবাই যারা চিৎকার করে চলে যাবে, যারা সজাগ আছে, আর যারা ঘুমাচ্ছে তারা বাইরে মধ্যে লুঙ্গি থাকবে না, কারণ তার তো খবর নাই, তার সতর্ক হওয়ার সুযোগ সে পাবে না। ওয়ালা তামুতুন্না ওয়ালা আনতুম মুসলিমুন, বলে তুমি মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসতে হবে, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসতে হবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আযাব থেকে বাঁচতে চাও, এই কবরে আসার আগে তোমাকে মুসলমান হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু লাউদাতু মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতাম মিন হুফরিন নার। এই হাদিসের অর্থ বলার আগে আরেকটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন বড় বড় সাহাবী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে জন্নাত কি হযরত আলী। আলী এই ভাষণগুলো তিনজন বলছে, ভাষণগুলো চুপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। दुनिया की अदालत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। ये उस्मान রাদিয়াল্লাহু তাআলা যখন কবরস্থান দিয়ে যাইতেন, চোখের পানি পড়তে পড়তে দাড়ি ভিজে বুক কাপড় ভিজে, উনাকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা লকব আছে, উপাধি আছে, আমাদের সমাজে যেরকম অনেক মানুষটা নাম হলো আব্দুল্লাহ, সমাজের মানুষটাকে রাহুমিয়া আছে না? নাই আছে। আপনাদের দিকে নাই? আছে। একটা ওনাকে জিন নূরাইন বলা হতো, 2 নূরের অধিকারী। আমাদের রাসূলের 2টা মেয়ে তার কাছে নিয়ে গেছে, একটা মেয়ে মারা যাওয়ার পরে দ্বিতীয় কন্যা আবার নিয়ে গেছে ওসমানের কাছে। এরপরে রাসূল বললেন, আমার যদি আরেকটা কন্যা থাকতো
এই ওসমানের কাছে আমি তৃতীয়বার আমার মেয়েকে বিয়ে দিতে পারি। এত মর্যাদাপূর্ণ সাহাবী, অথচ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, আবু বকর বিল জান্নাহ, ওমর বিল জান্নাহ, ওসমান বিল জান্নাহ, তালহা বিল জান্নাহ। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব যারা দায়ী সাহেব বিসমিল্লাহির উনি চায়না গেছেন, আমার সাথে কথা বলার পর আমি কিছুতে চায়না তো রাসূলের একজন সাহাবীর খবর আছে, রাসূলের একজন সাহাবী খবর আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাথা রাসূল বানায় উনি দেখছেন, উনি আমাদের সাথে মোবাইল ভিডিও বাইর করে দেখালেন, আমি দেখলাম রাসূলের সাহাবী, যে সাহাবীগুলোকে রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন, ওসমান বিন জান্নাহ নাম করে ওসমান জান্নাতি, ওই ওসমান কবরস্থান দেখলে চোখের পানি এমন ভাবে ছাড়তেন, খুব বেশি দেখলো। ওসমানকে জিজ্ঞেস করা হলো, আপনি কবরস্থান দেখলে জাহান্নামের কথা হয়, তখন এত কাঁদেন না, কবর দেখলে কেন এত কাঁদেন? ওসমান বলেন, ও আমার ভাইরা, দুনিয়ার জগৎ থেকে আমরা তো চলে যাব, কিন্তু এই কবর হইল পরকালের প্রথম স্টেশন। এই কবরের মধ্যে যে মানুষটা আটকা পড়ে যাবে, সেই মানুষটা আর দ্বিতীয়বার সারা হবে না, সারা সুযোগ নাই। যে মানুষটা কবরটাকে নিরাপদে পাড়ি দিতে পারবে, তার জান্নাতে যাইতে বেশি দেরি হবে না। রাসূল বললেন, ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান, নয়তো জাহান্নামের আগুনের একটা আগুনের মন্ডল। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, এই কবরে যাওয়ার আগে তোমাকে মুসলমান হইতে হবে। তো ওই সিদ্ধান্তের কাছে যাই মানুষটা বলে, আমার পিঠের মধ্যে একটা বাঘের ছবি এঁকে দাও, রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি এঁকে দাও, তার রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে সবাই ভয় পায়, আমার এই সিদ্ধান্তন এইটা বাঘ দেখলে সবাই ভয় পাইবে। সরকারি যে আধুনিক যুগ ছিল না, সে একটা লোহাকে আগুনের মধ্যে দিয়ে গরম করার পরে লোহাটা যখন লাল আকার ধারণ করলো, তখন তার পিঠের মধ্যে যখন লাগাইল, সে বাবারে মারে ধরে চিৎকার শুরু করলো, বলে ভাই চিৎকার করে যে কি করছো, কি করতেছ? বলে যে মাত্র বাঘের পা আসতেছি, মাত্র বাঘের কি করতেছি, কি করতেছি চিৎকার করার মাত্র শুরু করছে পা। বাঘের পা এত কঠিন কষ্ট, লোহা পিঠের মধ্যে লাগলে গরম লোহা কেমন লাগবে? ওরে পায়ের দরকার নাই, বাকিগুলা পা এত কষ্ট দরকার, পাটা দরকার নাই, বাকিগুলা আবার কিছুক্ষণ পরে লোহাকে গরম করে আবার যখন লাগাইছে, বলে ওরে আপনারা কি লাগাইছে, বলে কি করতেছে, বলে যে মাত্র বাঘের মাথা আনতেছে। মাথার দরকার নাই, মাথা দেওয়া এত কষ্ট, আমি বরদাস্ত করতে হবে বাকিগুলা। এইভাবে পা দেওয়ার সময় বলে যে পা দরকার নাই, মাথা দেওয়ার সময় বলে যে মাথার দরকার নাই, এরপরে আবার লাগানোর পরে আবার চিৎকার যখন করে কি কি বলে চোখ আঁকতেছে, বলে চোখেরও দরকার নাই, চোখেরও দরকার চিৎকার করে তাহলে বলে যে তোমার পায়েরও দরকার নাই, মাথারও দরকার নাই, চোখেরও দরকার নাই, নাকেরও দরকার নাই, আমি কি দিয়া বাঘের ছবি আঁকবো? কি দিয়া বাঘের ছবি হবে? আমার নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হজেরও দরকার নাই, আমার সালামেরও দরকার নাই, আমার মানুষের সাথে সম্পূর্ণ আচরণের দরকার নাই, আর আমি দাবি করলাম আমি পরিপূর্ণ মুসলমান। এত সহজ ছবি যেভাবে হবে না, মাথা ছাড়া চোখ ছাড়া, তাহলে নামাজ রোজা হজ যাকাত মুআমালাত মুআশারাত এগুলি ছাড়া মুসলমান হওয়া যায় না। আমি মুসলমান কিন্তু আমার নামাজের খবর নাই, আমি মুসলমান ফজর নামাজের মসজিদের মাত্র, সমাজের মিটিং ডিসিল মিটিং এর দোকানের মধ্যে যে পরিমাণ আমি আড্ডা দিই, সেই পরিমাণ মুসল্লিকে আমাদের সমাজের ফজর নামাজে হয় না। না, অনেক মানুষকে আমরা দেখি রাতের 3টা যখন 4টা যখন ফজরের আযানের টাইম হয়, অনেক ড্রাইভারকে দেখি গাড়ি নিয়ে বাইরে হয়, অনেক মানুষকে দেখি তার ব্যবসার জন্য বের হয়ে যায়, দুনিয়ার সামান্য টাকা রোজগার করার জন্য 3টা হারামের গুণকে হারাম করে 3টা 4টা বের হতে পারে, কিন্তু মাত্র ফজরের নামাজের 2 রাকাত নামাজ পড়ার জন্য ও দুনিয়ার মুসলমান 4টা ওটা কঠিন হয়ে যায়। এই মুসলমান, এদের কি মুসলমান হবে? হ্যাঁ, দুনিয়ার স্বার্থের জন্য সব কিছু করে, কিন্তু আপনারা অথচ ফজর রাত পর আপনি 4টা বাজে উঠে ব্যবসার কাজে গেলে আপনার হয়তো 5,000 টাকা লাভ হবে, কিন্তু আল্লাহর রাসূল জানায়
জানাই দিলেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত ফরজ বাদ দিলাম রাসূল বলেন ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের 2 রাকাত সুন্নাতের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু তার চেয়ে বেশি সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার আগের বেলায় আমরা 4টা বাজে উঠে খাড়া মারতে পারি, কিন্তু আমার আল্লাহ রাসূল বললেন ফজর নামাজের 2 রাকাত সুন্নাতের দাম দুনিয়ার মধ্যে এবং যা কিছু আছে তার চেয়ে বেশি। কিন্তু আমার বোন আর আমি পরিপূর্ণ মুসলমান, আমি দাবি করি খাঁটি মুসলমান। তবে পরিপূর্ণ মুসলমান কাকে বলে, খাঁটি মুসলমান কাকে বলে আমাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে জানাই দিলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বেজাল মুসলমান না খাঁটি মুসলমান কাকে বলে রাসূল জানাই দিলেন পরিপূর্ণ খাঁটি মুসলমান, বেজাল মুক্ত মুসলমান। আমরা সম্মান কিনতে গেলে 22 গ্রেড কত গ্রেড এটা